29 মে বৃহস্পতিবার রাত রংপুর নগরের সেনপাড়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে ঘটে হামলা। এ সময় তার বাড়ির কাঁচ ভাঙচুর এবং বাইকে দেওয়া হয় আগুন। এ ঘটনার জন্য এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা দায়ী বলে অভিযোগ করেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মুস্তাফিজার রহমান। এর 2 দিন পর অর্থাৎ 31 মে শনিবার গভীর রাতে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে রংপুর শহরের পায়রা চত্বরে বিএনপির 3 জন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 জন নেতাকে জিজ্ঞাসাবাদ করে সেনাবাহিনী। এক পর্যায়ে রাত 1টার দিকে সেখানে উপস্থিত হন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে ব্রিগেডিয়ার জেনারেল কাইয়ুম এনসিপি নেতা সার্জিস আলমকে বলেন, শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে। আপাতত স্ট্যান্ডিং হলো যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম করে, মবের নামে যে আগুন লাগায়, ঘরদোর ভাঙচুর করে, এই পার্টিটাকে বার্তা দেওয়া যে না, এইটা করার সুযোগ নেই এখন। এর 24 ঘন্টার মধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দেখান সার্জিস আলম। সেনাবাহিনীকে তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি। 1 জুন ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লেখেন, বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনও যথেষ্ট সম্মানের জায়গায় রাখি, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তাদেরও স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই। জিএম কাদেরের বাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনাকে সামান্য বলেও উল্লেখ করেন তিনি। নাম উল্লেখ না করে তিনি প্রশ্ন রাখেন, যারা এই ঘটনা নিয়ে এত চিন্তিত গেল 9 মাসে কত জনকে আটক করেছেন? সার্জিস আলম লেখেন, জিএম কাদেরের বাড়ির পুরনো বাইক আর সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা, তারা বিগত 9 মাসে আওয়ামী সন্ত্রাসী খুনিদের ধরতে কয়টা অভিযান চালিয়েছে, কতজনকে গ্রেপ্তার করেছে? 9 মাসে রংপুরের বিভিন্ন জায়গায় আওয়ামী দখলদারদের থেকে জনগণের ন্যায্য সম্পদ অর্থ উদ্ধারের জন্য কয়টি অভিযান চালানো হয়েছে? তবে সার্জিস আলমের এসব বক্তব্যের মুখেই খবর আসে নিজ সংগঠনের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও মব সৃষ্টির অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 নেতা পদত্যাগ করেছেন। সমকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, 1 জুন রবিবার রাতে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন জেলা কমিটির মুখ্য সংগঠক হাসিবুল আলম তুরান, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম আবিদ ও সদস্য তাহসিন আহমেদ রাতুল। সংবাদ সম্মেলনে তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কার না করে মব তৈরি করে সামাজিক অস্থিরতা তৈরি করছে। সাংগঠনিক ও রাজনৈতিকভাবে শিক্ষিত এবং সচেতনতা তৈরিতে ব্যর্থ হয়েছে সংগঠনটি। পুরনো রাজনৈতিক ধারায় দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলা বাণিজ্য ও সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে। এমনকি নিজেদের মধ্যে কোন্দলও সৃষ্টি করা হচ্ছে। এখন নারীরা রাস্তায় নামতে ভয় পান, তাদের নানা অপবাদ ও ত্যাগ দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ড জুলাইয়ের শহীদ আহতদের রক্তের সঙ্গে বেইমানির শামিল।